আজ আমরা আলোচনা করব 2026 সাল মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক মকর রাশি সম্বন্ধে আমরা কতটুকুনি জানতে পারি। মকর রাশি আর কুম্ভ রাশি, এই দুই রাশি শনি রুল করে। সুতরাং এই রবির সালে শনি যাদের রুল করে তাদের একটু সাবধানে থাকতে হবে। বন্ধুরা, মকর রাশি বা লগ্নের গ্রহগত পজিশন কিরকম আছে আসুন আমরা একটু দেখে নিই। মকর রাশি লগ্নে মঙ্গল, দ্বিতীয় ঘর কুম্ভ রাশি, সেখানে আছে সূর্য, বুধ, শুক্র আর রাহু। 3 নম্বর ঘর মীন রাশি, সেখানে শনি মহারাজ আপনাদের লগ্নাধিপতি বসে আছেন। 4 নম্বর ঘর মেষ রাশি, সেইখানে কোনো গ্রহ নেই। 5 নম্বর ঘর, এটা হচ্ছে বৃষ রাশি, এইখানেও কোনো গ্রহ নেই। 6 নম্বর ঘরে এইখানে বৃহস্পতি বসে আছে, এটা মিথুন রাশির ঘর। 7 নম্বর ঘর কর্কট রাশি, এখানে কোনো গ্রহ নেই। 8 নম্বর ঘর সিংহ রাশিতে কেতু বসে আছে। 9ম ঘর, 10ম ঘর, একাদশ ঘরে কোনো গ্রহ নেই। এই রকম গ্রহগত পজিশন থাকার ফলে আমাদের জীবনে কি প্রভাব ফেলবে গ্রহরা আসুন একটু দেখে নিই। লগ্নে মঙ্গল জোডিয়াক সাইনের এই ঘরটি হচ্ছে 10ম ঘর। কালপুরুষ কুণ্ডলিতে 10ম ঘরে মঙ্গল উচ্চস্থ ফল দেয়। যেহেতু সূর্য আর বুধ দ্বিতীয় ঘরে বসে আছে, সূর্য আর বুধ দ্বিতীয় ঘরে বসে থাকার ফলে, একসাথে থাকার ফলে মঙ্গল আপনাদের এখানে শুভ ফল দেবে। 2 নম্বর ঘরে সূর্য, বুধ, শুক্র আর রাহু। দ্বিতীয় ঘরে রাহু, শুক্র এবং বৃহস্পতি দুজনের ওপরে ব্যাড এফেক্ট আনে, কেননা রাহু, শুক্র আর বৃহস্পতি চরম শত্রু প্ল্যানেট। আর দ্বিতীয় ঘরটি রুল করে শুক্র, বৃহস্পতি আর চন্দ্রমা এখানে উচ্চস্থ। রাহু এখানে শুক্রেরও ক্ষতি করবে, সুতরাং আপনাদের অ্যাশ আরাম বিভ্রান্তি করবে। আর বৃহস্পতির জন্যে এক্সপ্যানশন, বাড়িতে যে কোনো জিনিস এক্সপ্যানশন, বৈভব, এইগুলো বৃহস্পতি রুল করে। সুতরাং এই দুটোর উপর আপনাদের এফেক্ট আনবে। 3 নম্বর ঘরে আপনাদের লগ্নাধিপতি, 3 নম্বর ঘরের লগ্নাধিপতি থাকলে আপনাদের পরাক্রম ভাবের ওপরে লগ্নাধিপতি শুভ ফলই দিয়ে থাকে। কিন্তু শনি যেহেতু এখানে 3 নম্বর ঘরে, আপনাদের আর্থিক একটু কমজোর হবে। 6 নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতি, 6 নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতি থাকলে এইখানে বৃহস্পতি আপনাদের অ্যাসিডিটি প্রবলেম বাড়িয়ে দেবে। যারা সুগারের পেশেন্ট, মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা, তাদের কিন্তু সুগার, প্যানক্রিয়াস, নাভির ওপরের অংশ এফেক্ট হবে। এবার আসা যাক সিংহ রাশির ঘরে কেতু সিংহ রাশির ঘরে, 8ম ঘরে কেতু, এটি কিন্তু শুভ ফল হলো না, কেন 8ম ঘরে কেতু আপনাদের সন্তানের ওপরে ব্যাড এফেক্ট আনবে। আর পায়ের গোড়ালিতে ব্যথা, ব্যাকবোন, এইসবের সমস্যা দেখা দেবে। একটু সাবধানে থাকবেন। দ্বাদশে চন্দ্র, এইরকম গ্রহগত পজিশনের জন্যে আমরা ফল পেয়ে থাকবো। মকর রাশির বন্ধুদের এতদিন শনির 7.5-এর কারণে আপনাদের প্রচুর দুর্ভোগ সমস্যা হচ্ছিল। এখন কিন্তু আপনাদের শনির 7.5 আর নেই, অনেকটা স্বস্তির উপভোগ করছেন। আপনাদের শনির 7.5 থেকে আপনারা এখন মুক্ত। আশা করি শনি যাওয়ার আগে কিছু উপহার দিয়ে যায়, আপনারাও নিশ্চয়ই কিছু বার্তা পাবেন। এবার বন্ধুরা আসা যাক অঙ্ক জ্যোতিষ অনুযায়ী আপনাদের জন্ম তারিখ, যাদের 8-17 মানে 1 + 7 = 8, যাদের 26 তারিখে জন্ম 2 + 6 = 8, এই 8 সংখ্যার জাতক বা জাতিকাদের পরিচালিত করে শনি। 8 সংখ্যার জাতক, তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে 8। আর যাদের 22শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারি যাদের জন্ম, তাদের ক্যাপ্রিকন রুল করে। মালিক হচ্ছে শনি,
সুতরাং শনি এখানে মেন ভূমিকায় থাকবে। আর 2026 সাল 2 + 2 + 6 is equal to 10 is equal to 1 সিঙ্গেল ডিজিট আনলে। সুতরাং এই রবির বছর এটা। আর শনি যাদের ড্রাইভার নাম্বার তারা শনি দ্বারা পরিচালিত। এই শনির সাথে রবির একটু ক্র্যাশ হয়, একটু সাবধানে থাকবেন। সর্বকাজে বাধা হবে, ডিলে হবে, বাড়ির বয়স্কদের সাথে মনোমালিন্য হবে, কাজে বাধা থাকবে। আপনারা এই বছরটা যাদের জন্ম তারিখ 8, 17, 26 এবং জোডিয়াক সাইন অনুযায়ী 22 অক্টোবর থেকে 19 জানুয়ারি তারা শনি দ্বারা পরিচালিত। আপনারা একটু সাবধানে থাকবেন। বছরের মধ্যভাগ থেকে আশা করি আপনাদের ভালো যাবে। থ্যাংক ইউ। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। বাই। থ্যাংকস ওয়াচিং মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ইউর ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভ। সুতরাং বন্ধুরা, যাদের 8 ড্রাইভার নাম্বার অথবা জোডিয়াক সাইন হচ্ছে ক্যাপ্রিকর্ন, তাদের এই বছরটা শনি দ্বারা পরিচালিত হবে। 22 ডিসেম্বর থেকে 19 জানুয়ারি অবধি যাদের জন্ম তাদের ক্যাপ্রিকর্ন রুল করে।